নমস্কার বন্ধুরা, স্টক এডুকেশন বেঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত। বাজারে আসছে একটা মেন বোর্ড আইপিও, কি নাম? ভ্যারি এনার্জিস আইপিও। ঠিক আছে, মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে এই ১২-১৩০০ মতো পড়বে। ঠিক আছে, ১৫০৩ টাকা হচ্ছে কাট অফ প্রাইস। ঠিক আছে, কবে থেকে কবে? ২১ তারিখ থেকে ২৩ তারিখ অবধি চলবে। ২৮ তারিখ হচ্ছে এর লিস্টিং ডেট। ঠিক আছে, তারপর এর যে জিএমপিটা দেখুন বন্ধুরা, ওটাই আসল। যে এর যে ১৫০৩ টাকা কাট অফ প্রাইস, সেখানে লিস্টিং প্রাইস কত বলছে? কত হতে পারে? 2833। ঠিক আছে, প্রায় 88%-এর মতো, 88%-এর মতো আপনি আপসাইড পেতে পারছেন লিস্টিংয়ে। ঠিক আছে, তো আইপিও যদি আপনি অ্যাপ্লাই করেন, তার যদি পেয়ে যান, তাহলে আপনার টাকা সেই দিনই ডবল হয়ে যাচ্ছে, ৫ দিনই। পিটা খুব ইম্পর্টেন্ট এসব ব্যাপারে। সেখানে পি হচ্ছে আইপিওটা 31.4, কিন্তু এর যে আলাদা কোম্পানিগুলো আছে যেগুলো মার্কেটে লিস্টেড আছে, সেগুলো পি কিরম চলছে দেখুন, 151.13, মানে কত বেশি পি, এটা অনেক কমে। সেই জন্যই এর যে জিএমপি প্রাইসটা এত বেশি দেখাচ্ছে। ঠিক আছে, তো ভালো কোম্পানি। ঠিক আছে, তারপর কি তৈরি করে কোম্পানি? তৈরি করে পিভি মডিউল। ঠিক আছে, পিভি মডিউল বলতে এই যে সোলার প্যানেল, যেগুলোকে বলে সোলার প্যানেল, ইংলিশকে এটাকে পিভি মডিউল বলে। ঠিক আছে, এই যে পিভি মডিউলগুলো তৈরি করে, বিভিন্ন পিভি মডিউল। ঠিক আছে, সঙ্গে আর কি তৈরি করে সোলার প্রজেক্টের মধ্যে? এই দেখুন, এই যে সোলার মোবাইল চার্জার, সোলার ব্যাগস। ঠিক আছে, তারপর সোলার ইনভার্টার, এইসব তৈরি করে। ঠিক আছে, এর যে রেভিনিউ গ্রোথটা দেখেছেন বন্ধুরা, রেভিনিউ গ্রোথ হচ্ছে ২০২৩-এ ছিল ৬ কোটির মতো, এখন সেটা ১১ কোটি। ঠিক আছে, তারপর প্রফিটে হিউজ জাম্প 2023-তে যেটা ৫০০ কোটি ছিল, সেটা 2025 ডবলের চেয়েও বেশি, প্রায় 1274 কোটি। ঠিক আছে, এইভাবে রেভিনিউ জাম্প হচ্ছে। প্রফিট, টোটাল অ্যাসেটেও ভালো একটা ৭ করোড় থেকে ১১ করে একটা ভালো গ্রোথ দেখা গেছে। ঠিক আছে, আপনি যদি এটা ইন্ডিয়ার সবচেয়ে বড় ক্যাপাসিটি, ইনস্টল ক্যাপাসিটি সবচেয়ে বেশি। ঠিক আছে, ১২০০ ক্যাপাসিটি, ইনস্টল ক্যাপাসিটি। ঠিক আছে, সেখানে প্রিমিয়ার এনার্জিসের কত? মাত্র এই যে দেখুন, এই যে 2400 মেগাওয়াট। ঠিক আছে, এখানে সেটা ১২০০। ঠিক আছে, তারপর দেন বন্ধুরা 2025-29-এ এখন হচ্ছে দেখুন, এখন এই যে এই যে প্রজেক্টেড রুফটপ কত হচ্ছে, সেটা ক্রিসিল কি বলছে যে প্রজেক্টেড রুফটপ ক্যাপাসিটি অ্যাডিশন কত হতে পারে? 6.5 হতে পারে। ঠিক আছে, এখন যেটা মাত্র 3-এ চলছে, মানে ডবল। এখানে রুফটপ ক্যাপাসিটি ইনস্টলেশনের থেকে আমরা বোঝা যাচ্ছে যে এর ভবিষ্যতে এ কত রেভিনিউ জেনারেট করতে পারে। ঠিক আছে, যত রেভিনিউ জেনারেট হবে তত বেশি প্রফিট বাড়বে, সিম্পল জিনিস। ঠিক আছে, তারপর এই দেখুন টপ 10 কাস্টমারগুলো দেখুন, এর কাস্টমার বেস দেখুন, টপ 10 কাস্টমার থেকে এর 56% রেভিনিউ পাচ্ছে। এটাই একটা একটু কি বলবো, রিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ছে। ঠিক আছে, তাও ঠিক আছে, এমন কিছু ব্যাপার না। টপ 10 থেকে 56% পাওয়া ইজ ওকে। ওকে, ছোট এই কোম্পানিগুলোতে প্রথম অবস্থায় এরমই হয়, আস্তে আস্তে বড় হয়। ঠিক আছে, তারপর প্রফিট আফটার ট্যাক্স দেখুন বন্ধুরা, আগে 2022-এ ছিল 2.7, এখন এটা হয়ে গেছে 7.29, সরি 2023-তে 7.29, এখন যেটা হয়ে গেছে 10.96 প্রফিট আফটার ট্যাক্স। ঠিক আছে, এটা খুব ভালো একটা জিনিস। ঠিক আছে, তারপর আর্নিংস পার শেয়ার দেখেছেন কত পার্সেন্ট বেড়েছে? 2022-এ ছিল হচ্ছে 3.84, এখন এটা হয়ে গেছে 47.86, মানে হিউজ জাম্প। আর্নিংস পার শেয়ার যতই বাড়বে, আপনার শেয়ার প্রাইসও ততই বাড়বে, আমরা জানি। ঠিক আছে, তারপর এটা হচ্ছে একটা গ্লোবাল স্টেজে আপনি যদি দেখতে চান, তাহলে এই দেখুন যে এই নীল জিনিসটা কি? নীল জিনিসটা হচ্ছে কোল আর লিগনাইট থেকে কত ক্যাপাসিটি ফুয়েল আমরা ইনস্টল হচ্ছে, কোল আর লিগনাইটে কত ইনস্টল হচ্ছে। আপনি যদি 2016 থেকে 2025 অবধি দেখেন, তাহলে কোল আর লিগনাইটে ইনস্টল ক্যাপাসিটি আর বাড়ছে না, কিন্তু কিসে বাড়ছে? এই যে সবুজটা দেখছেন, আস্তে আস্তে বড় হচ্ছে, সবুজটা হচ্ছে সোলার। তো সোলার ক্যাপাসিটি ধীরে ধীরে বাড়ছে ইন্ডিয়াতে। ঠিক আছে, তো এই ধরনের স্টকে অবশ্যই ইনভেস্ট করতে দেখুন, আপনার টাকা অবশ্যই গ্রো হবে। ঠিক আছে, সোলারতে হেভি সুযোগ আছে আপকামিং ইয়ার্স। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি।